নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ কদিন এক টানা বৃষ্টিতে সত্যি গাছেদের একটু অসুবিধে হয়ে যাচ্ছে। বড় বড় গাছগুলোর কোনো অসুবিধে নেই, ওরা বেশ ভালোই আছে, তরতাজা আছে। বৃষ্টির জল পেয়ে ওরা খুব খুশি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কি সুন্দর ওরা মাথা দোলাচ্ছে, দেখেছেন তো? খুব সুন্দর। কিন্তু আমার যেটা ভয় সেটা হচ্ছে আমার এই ছোটো ছোটো ফুলকপি গাছগুলোকে নিয়ে। সবে সবে সদ্য ফুলকপি গাছগুলোকে পুঁতেছি, একটু বেশ ওরা দাঁড়িয়েছে, আর আমি ছাদে দিলাম, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো, সেই জন্যে একটু চিন্তা। কিন্তু মোটামুটি এই গাছগুলো ছাদে দেওয়াতে ওরা কিন্তু খুব সুন্দর তরতাজা রয়েছে। আরও সুবিধে কি হয়েছে বলুন তো, আমার এই গ্লো ব্যাগ আর এই বস্তা, যাতে হয় কি যে আমি যেটুকু জল দেবো সেইটুকু জল ওরা ধারণ করে, বাদ বাকি জলটা ওরা ফেলে দেয়। তো যার জন্য এই বস্তা বলুন, গ্লো ব্যাগ বলুন, গাছ করে খুব সুবিধে। কিন্তু তবুও ছোট ছোট গাছ তো একটু চিন্তার বিষয় হয়ে যাচ্ছে, কারণ এত বৃষ্টি হচ্ছে আর খোলা আকাশের নিচে আমার এই সবজি গাছগুলো রয়েছে। আমরা তো ঠিক সেইভাবে মানে ঠিক নিয়মকানুন জানি না তো, যে সবজি গাছ কখন কি করতে হবে না করতে হবে। যেটুকু নিজের মতো করে জানি বা করি সেইটুকুই করেছি আমার ছাদ বাগানে। তো আমার ভয় হচ্ছে যে রোদ উঠলে কি হবে। এই যে এরা এতক্ষণ সেই শুক্রবার থেকে এরা বৃষ্টিতে ভিজছে, রোদ উঠলে কি ফলটা দাঁড়াবে সেটাই হচ্ছে ভয়ের ব্যাপার। যদি শুকিয়ে যায় তো গেল। ঠাকুরকে তো ডাকছি যে আমার গাছগুলো যেন ভালো থাকে। এত বৃষ্টিতে ভিজছে কি বলবো। এমনি দেখুন বড় গাছ নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি এই ফুলকপি গাছের জন্য মাটি রেডি করেছি একদম জৈবভাবে। আপনারা মাটি দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে সবজির খোসা, ডিমের খোসা সব কিছু রয়েছে। মাটি, আর তার সাথে রয়েছে কোকোপিট, তাতে রয়েছে একটু চুন, নিমখোল, আর সবজির খোসা, ডিমের খোসা, এইগুলো। বাগানের যত এই যে ছাদ আমরা ঝাঁট দিই, যত পাতা ফুল এগুলোকে শুকিয়ে রেখে দিই, সেইগুলো এই দিয়ে হচ্ছে আমার বাগান। আর এই বাগানে আমি এইভাবেই প্রত্যেক বছরে সবজি চাষ করি। তো দেখছেন, তার সাথে সাথে রয়েছে আমরা যে ডিম কিনে আনি, ডিমের যে ট্রে, সেই ডিমের ট্রে কাগজগুলো একটু কুচি কুচি করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। সেগুলো পচে সেগুলো মাটিতে পরিণত হয়ে গেছে। এখনকার দিনে মাটি পাওয়া খুব মুশকিল, আর মাটি বেশি দিতেও চাই না, ছাদ লোড ভার হয়ে যাবে। আর টবও দিতে চাই না। অনেক আমার মাটির টব এই করেই ভেঙেছে, সেই জন্য আমি এখন আর মাটির টব দিচ্ছি না। এখন আমার এই গ্লো ব্যাগে খুব সুবিধে হয়েছে। গত বছর থেকে আমি এই গ্লো ব্যাগে গাছ করা শুরু করেছি, দেখছি এতে খুব সুবিধে। টানাটানিও খুব সুবিধে, ছোট্ট হালকা, সব দিক থেকেই ভালো। আর এমনি টব রয়েছে, টব নেই যে বলবো না, টব আছে, কিন্তু এইগুলো আমি কিছু কিছু এই টবে দিয়েছি। টব রয়েছে, ভাঙা বালতি রয়েছে, সবই রয়েছে, সবজির বাস্কেটগুলো রয়েছে, কিন্তু তার মধ্যে আমি এইগুলোও দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি সবজি গাছ এইভাবেই আমি করেছি, খুব সুন্দরভাবে করেছি। সব কিছুই আছে বন্ধুরা, ফল থেকে শুরু করে ফুল, ফুল থেকে শুরু করে সবজি, সবই আছে। জলপদ্ম কুড়ি চলে এসেছে, আর মোটামুটি সব গাছ ঠিক আছে। এখানে আমার 12 মাসি গাঁদাও খুব সুন্দর হয়েছে। আর আপনারা তো সকলেই জানেন যে আমি জৈব এবং অর্গানিকভাবেই বাগান করি। খুব মেঘ করে আছে বন্ধুরা, আবার যে কোনো সময় বৃষ্টি নামবে। কুন্দ ফুল কিন্তু শুরু হয়ে গেছে। এই কুন্দ ফুল গাছটা ভীষণই খুব সুন্দর গাছ, প্রচুর কুঁড়ি চলে এসেছে, আর আস্তে আস্তে টুকটুক করে ফুলও ফুটছে, খুবই সুন্দর। যদি আপনাদের বাড়িতে এরকম কুন্দ গাছ না থাকে, একটা কুন্দ গাছ নিয়ে আসতে পারেন। একদমই ছোট, খুব কম দাম, এবং ফুলটা দেখতেও খুব সুন্দর। আর এর একটা হালকা সেন্ট আছে। কুন্দ ফুল দুই রকম আছে, একটা হচ্ছে সাদা, সেটার কোনো গন্ধ নেই, আর একটা হচ্ছে এটার একটু হালকা গন্ধ আছে। তো মোটামুটি আমার এখানে সমস্ত ফুল গাছ ভালোই আছে, এই বৃষ্টিতে তরতাজা রয়েছে। শুধু আমার চিন্তা হচ্ছে ওদেরকে নিয়ে, আর এই যে ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলোকে যে পুঁতেছি এদেরকে নিয়ে। তো দেখছি এরাও এখনও একটু ভালো আছে। ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে বন্ধুরা এমনি কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমার তো দেখতেই পাচ্ছেন যে খোলা আকাশের নিচে সমস্ত গাছ, সব কিছুই আমার খোলা আকাশের নিচে। আমার ছাদটা এতই ছোট
যে এখানে কিছু করবার গ্রিন নেট দেবো যে আলাদা করে, সেটা করবার উপায় নেই। কারণ এখানে সেই রকম জায়গাও নেই। আর সবথেকে বড় কথা, আমার এই স্লিপটা হওয়াতে এখানে আমাদের ছোট থেকে বড় সবাই এই স্লিপে এই সন্ধেবেলা বলুন, বিকেলবেলা বলুন, রাতে বলুন, একটু খেলা করে বাচ্চারা। আমরাও এসে একটু বসি। তাই জন্য আমাদের এই ছাদটায় গ্রিন নেট দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর এরকম খোলা আকাশের নিচে গাছ রাখতে সত্যিই ভালো লাগে। নিজেদেরও যেমন ভালো লাগে থাকতে, তেমন কিন্তু গাছেদেরও ভালো লাগে থাকতে। সেই জন্য আলাদা করে কিছু করিনি। এই কি বৃষ্টি আর রোদ যখন হয় তখন একটু গাছেদের কষ্ট হয়, ওদের তো কষ্ট হয়ই। তার সাথে সাথে দেখুন আমার খুব সুন্দর বাগান বিলাসটা ফুটেছে। ওই দেখুন সাদা ভর্তি হয়ে ফুটেছে, তার সাথে সাথে গোলাপ শুরু হচ্ছে। আর এই যে একটা স্থলপদ্ম ফুটেছে। মোটামুটি জবা গাছ, সব গাছই ঠিক আছে। শুধু চিন্তা হচ্ছে আমার ওই ফুলকপি আর হচ্ছে চন্দ্রমল্লিকা নিয়ে। এইখানে আমার 12 মাসি গাঁদা আলাদা করে একটা জায়গায় কাটিং করে দিয়েছিলাম, সেও খুব সুন্দরভাবে বড় হচ্ছে। কিছু কিছু গাছে আবার ফুলও চলে এসেছে, বুঝেছেন? এই দেখুন, এইটাতে তো ফুলই চলে এসেছে 12 মাসি গাঁদা শুধু আমার ছাদ বাগানে। এই যে ওইটা যে চন্দ্রমল্লিকাগুলো দেখালাম, ওগুলো হচ্ছে পমপম, আর এগুলো হচ্ছে জায়না। এখনও পর্যন্ত ওদেরকে বড় জায়গায় দিতে পারিনি। দেবো ভাবছি, দিতে পারিনি, সত্যি দেরি হয়ে যাচ্ছে। এরপরে ফুল হতে দেরি হবে। মোটামুটি সব গাছই ঠিকঠাক আছে। চলুন তাহলে আমার নিচের ছাদটা দেখাই। আর খুবই একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়াটা আরও দেয় বন্ধুরা আমাদের এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন, এই ঝিলটার জন্য আমাদের এই জায়গাটা খুব সুন্দর। মানে একটা ঠান্ডা হাওয়া দেয়, ঝিলে ভর্তি মাছ। আর ভোরবেলাটায় না অনেক রকম পাখি আসে, তার সাথে সাথে বক আর পানকৌড়ি। একটা খুব সুন্দর লাগে। এরকম দেখা যায় না, খালি আমাদের এই জায়গাটা একটু ভেতরে, তাই জন্য এই পরিবেশটা এত সুন্দর লাগে। তার সাথে সাথে আকাশটাও দেখুন, মেঘে ভরা আকাশ, ভীষণই সুন্দর লাগছে দেখতে। যাই বলুন তাই বলুন। তার সাথে সাথে আমি এই যে এখানে লঙ্কা গাছগুলো সবে সবে পুঁতেছি যেহেতু, সেই জন্য আর ওদেরকে ওপরে নিয়ে যাইনি, এরা এখন নিচেই আছে। এগুলো কতগুলো আমি তেজস্বিনী লঙ্কার চারা কিনে এনেছিলাম, সেগুলো পুঁতে দিয়েছি। গত বছর আমি তেজস্বিনী লঙ্কা পুঁতেছিলাম, ভীষণ লঙ্কা হয়েছিল আর খুব ঝাল ছিল, সেই জন্যই এবারও আমি তেজস্বিনী লঙ্কার চারা কিনে এনেছি। তার সাথে সাথে 4টে টমেটো গাছ কিনে এনেছিলাম আর কিছু বেগুন গাছ। তো এইখানে বেগুন গাছ 2টো পুঁতেছি, ছাদে পুঁতেছি, আর বাদ বাকি রেখে দিয়েছি এই আমার ছোট্ট জায়গায়, যেটা নাকি আমি যে কোনো গাছ কিনে এই গামলাটায় রেখে দিই। এর মধ্যে বালি আছে, তাতে একটু জলে ছিটে দিয়ে রেখে দিই। মোটামুটি বেগুন গাছগুলো কিন্তু আরও ছোট ছোট কিনে এনেছিলাম, এখন বড় হয়ে গেল। চলুন এইবার আমার ওই ছাদে যাই, যেখানে আমি সবে সবে ছোট ছোট গাছ করতে শুরু করেছি, মানে অনুমতি পেয়েছি তাই গাছ শুরু করেছি। এই যে সেই বড় ছাদ, আর বড় ছাদের ঠিক এই ধারগুলো দিয়ে গাছ রাখতে শুরু করে দিয়েছি। কিছু শিমের বীজ পুঁতে দিয়েছিলাম, তো সেই গাছ বেরিয়েছে, তাতে কিন্তু ফুলও চলে এসেছে, দেখতে পাচ্ছেন তো। এগুলো হচ্ছে সাদা, মনে হয় শিম গাছ হবে। যাই হোক, এখানে 2খানা শিম গাছ আছে, পুঁতে দিয়েছি। আর একটু লেবু গাছটা আমার পুরনো বাড়িতে ছিল, সেই লেবু গাছটা ছাদে নিয়ে এসেছি। এইখানে এই অবস্থা দেখুন, কী অবস্থা। আমার এখানে সবজি পচা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছি, বৃষ্টির জলে পুরো টইটুম্বুর হয়ে গেছে। সবই কিন্তু আমার জৈব এবং অর্গানিক। এখানেও একটু সবজির খোসা মানে রেখে দিয়েছি বস্তাতে, এটাও মাটি মতো হয়ে যাবে। আর তার সাথে সাথে এই যে কিছু ভাত রেখে দিয়েছিলাম বন্ধুরা গাছে দেবো বলে, তো এত বৃষ্টি হচ্ছে পুরো জল হয়ে গেছে। ওই জল সমেত রোদ্দুর উঠুক তখন ওই সমেত গাছে দিয়ে দেবো। মোটামুটি আমি রান্নাঘর থেকে যা যা বেরোয় কিছুই কিন্তু ফেলি না। এই দেখতে পাচ্ছেন, এর মধ্যে সমস্ত সবজির খোসা, ডিমের খোসা এগুলো রয়েছে, এগুলো গাছের গোড়ায় চলে যাবে। কিছু উচ্ছের দানা এখানে লাগানো হয়েছিল, দেখছি খুব সুন্দরভাবে গাছ বেরিয়ে গেছে। কি করব বলুন, জায়গা অত নেই, তাই কোনো রকমে বালতি ভাঙা, চা ভাঙা পাই তার মধ্যে দিয়ে দিই। এখানে কিছুটা ধনের বীজ ছড়ানো হয়েছিল, তো সেখানে এই ধনের কিছুটা বীজ বেরিয়েছে, আর কিছুটা মূলো শাক ছড়ানো হয়েছে, মূলোর দানা, সেই গাছ বেরিয়েছে। আর এইখানে আমার কাশি গাঁদা গত বছরও খুব সুন্দর হয়েছিল, এবছরও খুব সুন্দর আবার গাছ বেরিয়েছে। আর সবেদার কথা কি বলবো আপনাদের,
দেখছেন তো, একদম পুরো ভর্তি ফল, ভর্তি ফল। যে ডালটায় হাত দিচ্ছি সেই ডালটাতেই সবেদা। কিছু কিছু সবেদা আবার বড়ও হয়ে গেছে। ওই দেখুন, ওই দেখুন, প্রচুর সবেদা হয়েছে। ওপরেও তাই, প্রত্যেকটা ফুল আসছে আর সবেদা হচ্ছে, প্রত্যেকটা ফুলেই দেখুন, দেখেছেন? এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়ে গেল। একটু থেমেছিল, যার জন্য ছাদে আসতে পেরেছি। সেইভাবে কিন্তু এই 2-3 দিন গাছের কিছু করতেই পারছি না, জল তো দিতেই হচ্ছে না। আর খাবার মানে শুক্রবার সকালে খাবার দিয়েছি, আর দুপুর 1টা থেকে বৃষ্টি নেমেছে, বুঝেছেন? এই মোটামুটি এইখানেও সবেদা গাছগুলোতে, সবেদা গাছে প্রচুর সবেদা, যা ডালপালায় ফুল আসছে সব সবেদা বেরিয়ে যাচ্ছে। আর এটা একটা আমার মুসাম্বি লেবুর গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। দেখা যাক, এই 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 বছর ফুল এলে 2 বছর হবে। আর এইখানে আমি একটা কলা গাছ পুঁতেছি বন্ধুরা, কাঁঠালি কলা গাছ। তো যাই হোক, বেশ সে তো সুন্দর বড় হচ্ছে। তার সাথে দেখছি নিজে নিজে, হয়তো টমেটোর বীজ ছিল মাটিতে, নিজে নিজে 2টো টমেটোর গাছ বেরিয়েছে। এই যে, তা আমি আর তুলিনি, এর মধ্যেই রেখে দিয়েছি। এগুলোকে একটু এই যে আমাদের যে জামা কাপড় মেলার দড়ি আছে, সেই দড়ি থেকে একটু দড়ি দিয়ে টান করব, কিংবা একটা লাঠি দিয়ে ওকে সাপোর্ট করে দেবো। এখানে 12 মাসির গাঁদা পুঁতে দিয়েছিলাম, সেও খুব সুন্দরভাবে বেরোচ্ছে। আর আমার 12 মাসি আম গাছে বোল আসছে, কিন্তু ঝরে ঝরে যাচ্ছে। শুধু একটা আমই একটু বড় হয়েছে। এই যে, এই দেখুন, একটাই খালি একটু বড় হয়েছে, আর বাদ বাকি সব ঝরে ঝরে যাচ্ছে। এই একটা বলে, এই যে কয়েকটা ঠেকেছে, জানি না এরা থাকবে কি না। এটাতেও ঠিক তাই, এও মনে হয় থাকবে না। এটাতে সব ঝরে গেছে, আবার এই একটা ফুল আসছে। আর এইখানে এই বেগুন গাছগুলো আমার গিফট পাওয়া। তো তাতে দেখছি ছোট ছোট বেগুন হচ্ছে, লুরকি বেগুন। ওই যে ছোট ছোট বেগুন, আমার গত 2 বছর আগে আমার পুরনো বাড়িতে এই বেগুন গাছ আমি কিনেছিলাম। প্রচুর বেগুন হতো, বেগুন খেয়ে শেষ করতে পারতাম না, পাড়ার লোককে দিয়ে দিতাম। এবারেও দেখছি এই বেগুনই আবার আমার ছাদে এসে, আমি খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো গিফট পেলাম। তো গিফট পেলাম তো পেলাম, সেই লুরকি বেগুনই পেলাম। যাক, মনের আশাটা পূর্ণ হলো। তো দেখছেন, এখন দেখছি এই বৃষ্টির জল পড়াতে, আর এই মোটামুটি সেপ্টেম্বর, এটা শীতের বেগুন, কিন্তু এই সেপ্টেম্বর শেষ থেকে কিংবা মাঝামাঝি থেকে শুরু হয়। গতবার আমি যে 2 বছর আগে লাগিয়েছিলাম, সে ঠিক এইরকমভাবেই বেগুন হয়েছিল। আর শীতকালে আপনার এই বেগুনের সাইজ আরেকটু বড় হয়ে যাবে, আরও প্রচুর বেগুন হয়, প্রচুর বেগুন। এখনই দেখছেন কত জালি এসেছে বেগুনের। এখানে 3টে বেগুন গাছ আছে, মোট 6টা বেগুন গাছ আমাকে গিফট করেছিল, 6টাই বেঁচে গেছে। তার সাথে সাথে আমার এই বরবটি গাছ, বরবটি গাছে খুব বরবটি হলো, 2বার বরবটি খেলাম, খুব সুন্দর। আবার নতুন করে পাতা বেরোচ্ছে, আবার ফুলও আসছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে 1-2বার বরবটি তোলা হয়ে গেছে। আর এই কুল গাছটা বন্ধুরা আমার ওই ছাদে ছিল, সেই ছাদ থেকেই কুল গাছটা এনেছি এই ছাদে। আনার পর তো 2টো ডাল মটাস করে ভেঙে গেছে, আর তারপরে যে কটা ডাল আছে তাতে দেখছি আবার কচি কচি পাতা বেরোচ্ছে আর ফুল চলে আসছে, বুঝেছেন? আর এইখানে মোটামুটি আমার সব ঠিকঠাকই আছে। ড্রাগন গাছটা এইখানে কোনো রকমে এইরকম মাচা করে দিয়েছি, জানি না কি হবে। 1 বছর হয়ে গেল কিন্তু ড্রাগন গাছটা, কিন্তু এখনও কোনো খবর নেই। ও এইরকমভাবেই আস্তে আস্তে গুড়ি গুড়ি করে বাড়ছে, গুটি গুটি করে। আর এইখানে আমার এই বেগুন গাছগুলো বন্ধুরা গত বছরের, মোটামুটি এই গত বছরের বেগুন গাছে খুব সুন্দর বেগুন হলো। আর এইটা হচ্ছে আমার আর একটা জাতের বেগুন, যেটা নাকি এত হয়েছে এই বেগুন, যে এবারে আমাদের যখন বাজারে বেগুনের দাম হাই ছিল, আমাদের কিন্তু তখন বেগুন কিনে খেতে হয়নি, গাছ থেকেই কিনে খেয়েছি। আর আমি বেগুন গাছ বন্ধুরা একটা থাকতে থাকতে আবার নতুন করে লাগিয়ে দিই, তাতে হয় কি, ওটাতেও হবে আবার ওটাতেও শুরু হবে। শুধু বেগুন গাছ বলে না, সবজি ফুলকপি গাছ বলুন, গত বছর আমি 2বার ফুলকপি চাষ করেছিলাম, আর এবারে ইচ্ছে আছে 3বার করার, দেখা যাক কি হয়। আর ভেন্ডি গাছের কথা কি বলবো, ভেন্ডি বেগুন ধরতে গেলে কিনে খেতে হয়নি, প্রচুর ভেন্ডি খেলাম। এখনও ভেন্ডি গাছের অবস্থা খারাপ, তবুও কিন্তু এখন খুব সুন্দর ভেন্ডি হয়ে যাচ্ছে। এখানেও তাই, বেগুন গাছগুলো গত বছরের, তাও এখনও খুব সুন্দরভাবে টুকটুক করে বেগুন দিয়ে যাচ্ছে।
এইখানে একটা আমার এটা হচ্ছে বীজ করে বীচের লেবু গাছ, কাগজি লেবু গাছ। তো দেখছি খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এটা পুরনো বাড়িতে ছিল, এই নতুন বাড়ির ছাদে নিয়ে চলে এসেছি। জামরুল গাছটা উপর থেকে নিচে নিয়ে এসে এই কোনায় দিয়েছি। আর এইখানে একটা করলা গাছ পুঁতেছি, তো তাতে দেখছি করলা জালিও পড়েছে, বুঝেছেন। তো এইভাবে এঁকে এইরকম করেই আমার ছোট্ট বাগান এইভাবেই টুকটুক করে এগোচ্ছে। আর অনেক দিন স্বপ্নের বাগানে কোনো ভিডিও দেওয়া হয়নি, আর আপনাদের সাথে সেইভাবে কথাও বলা হয় না। সেই জন্য ভাবলাম আপনাদের আজকে সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট ছাদ বাগান। এখানেও কিন্তু আমি শিম গাছ একখানা দিয়েছি, তাতে দেখছি এও বেশ সুন্দরভাবে কী বলুন তো বন্ধুরা, শিম গাছগুলো ঠিক ওই যে বেয়ে ওঠে না, সেই রকম হচ্ছিল। ছোট ছোট গাছে দেখুন ফুল চলে এসেছে। গাছটাতে কিন্তু একদমই ছোট, এই মানে কি বলবো, 1 মাসও হয়নি এই শিম গাছ এখনও, তাতে দেখুন ফুল চলে এসেছে। যা হয় হোক, আর কি করব বলুন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ছাদ বাগান। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আর এতক্ষণ ধরে যে আমার এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।